আল্লাহ পাক বলে, ও স্ত্রীরা তোমরা স্বামীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে, ও স্বামীরা তোমরা স্ত্রীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে। অর্থাৎ স্বামীর কারণে যেন স্ত্রী সমাজে কলঙ্কিত না হয়, স্ত্রীর কারণে যেন স্বামী সমাজে কলঙ্কিত না হয়। একজন আরেকজনের পরম বন্ধু, এমন বন্ধুত্ব করো ইবাদতের জিন্দেগি দিয়ে যেন জান্নাতের মধ্যেও তোমরা স্বামী স্ত্রী থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। যখন ঝগড়া হবে নিচের দিকে তাকাবেন, শুধু আস্তাগফিরুল্লাহ বলবেন আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, শয়তান আমাকে রাগ দিচ্ছে, রাগ হলে তো ঝগড়া হবে, ঝগড়া হলে তো অনেক লম্বা হয়ে যাবে, ডিভোর্সও হয়ে যেতে পারে। আল্লাহ, শয়তান থেকে তুমি বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হবে। স্বামীরা কাজ এটা করতে পারবে? যৌতুকের জন্য মারামারি চলবে? মাঝে মধ্যে রান্না মজা না হলে প্লেট চলবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রান্না করেছেন, নবী খেয়েছেন, কিন্তু খাবারটা খাওয়ার মতো হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে কষ্ট পাবে বলে নবীজি সেটা বুঝতে দেন নাই, খেয়েছেন। খাওয়ার শেষে যাওয়ার সময় বলে, আয়েশা তুমি একটু খেয়ে দেখিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার পরে নিজের রান্না করা খাবার নিজে মুখ থেকে ফেলে দিয়েছেন, চোখ থেকে অঝর ধারায় পানি ফেলতে শুরু করলেন। আমি নিজে রান্না করে নিজে খেতে পারি নাই, অথচ আমার নবী এমনভাবে খেয়েছে, রান্না স্বাদ হয় নাই সেটা আমাকে বুঝতেও দেয় নাই। উসওয়াতুন হাসানা, নবী রাহমাতুল্লিল। সবাই বলেন নবী রাহমাতুল্লিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে হাজার ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিন। এটা ছোট হলে চলবে না, জোরে বলেন। মা বাবাকে সর্বোচ্চ সম্মান, খুশি রাখার চেষ্টা করার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন। শেষ একটা কথা বলি, কারো যদি ঋণ থাকে পাও না, মৃত্যুটা কিন্তু বড় ভয়ানক হবে, এটা একটু মাথায় রাখবেন। লেনদেন যদি থাকে, পাওনাদার আপনার থেকে টাকা পাচ্ছে কিন্তু আপনি দিচ্ছেন না, মাপও চান নাই, মৃত্যুটা কিন্তু শান্তির হবে। কারণ একটা হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হকের সেক্টরটা আল্লাহ 1000 কোটি গুনাহ হলো আল্লাহ চাইলে সেকেন্ডের আগে মাফ করে দেবেন। কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ নিয়ম জারি করলেন কি, আমার বান্দা যদি মাফ করে তাহলে আমি তোমাকে মাফ করব। দুনিয়ার 100 টাকা যেটা আপনার আমার হয়তো হাতেও লাগে না, হাসরের ময়দানে সেটা 1000 কোটি টাকা দিলেও ওই 100 টাকার আপনি পরিপূর্ণ করতে পারবেন না। তো কারোর সাথে যদি দুনিয়াতে কারো লেনদেন থাকে, সামর্থ্য থাকলে সেটা দিয়ে দেন, তার যেন ভিক্ষুকের মতো চাওয়া না লাগে। এখানে যত ব্যবসায়ী আছে, কয়জন ব্যবসায়ী ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করছে আমরা দেখান। ইকোনমিক্সের উপর অনার্স মাস্টার করে কয়জন ব্যবসায়ী হয়েছেন দেখান। গড়ে 0.001%। অথচ এখানে এমন অনেক ব্যবসায়ী আছে যাদের কর্ম অভিজ্ঞতা এমন চরম পর্যায়ে পৌঁছেছে, বড় বড় সার্টিফিকেট ওয়ালা শিক্ষকদেরকে 10 বার ব্যবসা শিখাইতে পারবে। একমত থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এটা কোন জ্ঞান? মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে মূর্খ বলে কোনো শব্দই নেই। আমরা যে একজন আরেকজনকে আন্ডার এস্টিমেট করার জন্য মূর্খ বলি, অশিক্ষিত বলি, মূলত মূর্খ বলতে কেউ, আবার যদি মূর্খ আছে বলেন তাহলে সবাই মূর্খ। বলেন না রে ভাই? যেমন আমাকে যদি একদিনের জন্য ব্যবসা একটা দেয়, তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে আমি কি শিক্ষিত না মূর্খ? ভাইয়া জোরে বলেন না। এখানে অনেক ব্যবসায়ী আছে, টাকা কামাইছে অনেক, কিন্তু এখনো সিগনেচার ভালো করে দিতে পারে না, টিপসই মারে। আপনি যদি অক্ষর জ্ঞান না শিখার কারণে যদি কাউকে মূর্খ ডেফিনিশন করেন, কোনো একটা কর্ম অভিজ্ঞতা না থাকার কারণে যদি কাউকে মূর্খ করেন, মূর্খ বলেন, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই কোনো না কোনো বিষয়ে মূর্খ আছি। তাহলে আসল মূর্খকে জানার দরকার, বলেন না, জানার দরকার। মনে রাখবেন, মাথায় রাখবেন, মনে বসায় রাখবেন, সত্যিকার মূর্খ সে ব্যক্তি যে
রবকে না চিনে কবরে গিয়েছে, সেই হচ্ছে মূর্খ। কথা বলেন ঠিক কিনা? যে আপন সৃষ্টিকর্তাকে চিনতে পারে নাই, যে আপন সৃষ্টিকর্তাকে রাজি করতে পারে নাই, সৃষ্টি জগতে মূর্খ বললে তাকে বলতে হয়। এছাড়া কোনো কথা, কোনো বিশেষণ দিয়ে কাউকে স্পেসিফিকলি ভাবে মূর্খ বলার অধিকার যদি থাকে, তাহলে আমি অনেক জায়গায় মূর্খ, আপনিও অনেক জায়গায় মূর্খ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। যারা লাভ বুঝেন তারা শুনেন। আমার যদি ভুল হয় আমার ভাইয়ের আমাকে একটু ধরাই দিবেন, আমি তো এই জায়গায় আবার মূর্খ মানুষ। যারা ব্যবসা করে তারা লাভের অর্ধেক অংশ রাখে কিনার মধ্যে। কিনার সময় যদি একটু কম দামে কিনা যায়, হয়তো কিনার সময় যদি প্রোডাক্টটা একটু কম দামে কিনা পাওয়া যায় রেঞ্জে, তাহলে মোটামুটি লাভটা একটু, বলেন না, লাভটা একটু এক। আরেক লাভ আছে সিন্ডিকেট লাভ। বাজারে চাহিদা হচ্ছে 100 জন নেওয়ালা, আমি ধরে রাখলাম। মার্কেট আউট হওয়ার পরে আমি সেটা 10 টাকার মাল 30 টাকা দিলেও মানুষ কিনবে সেই আশায়। মনে রাখবেন, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। জোরে বলেন, জোরে বলেন। কেন হারাম সেটা একটু বুঝে নি। যে জিনিসটা, এই যে যতগুলা ফল এখানে আছে, এগুলো কি দোকানদারে বানিয়েছেন না আল্লাহ দিয়েছেন? এই প্যাঁচটা একটু বুঝবেন। দোকানদারে বানিয়েছেন না আল্লাহ দিয়েছেন? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? রিজিক কত চমৎকার জিনিস দেখেন। আমার ভাইয়ের একটু, আমাকে দাদারা একটু সহযোগিতা করবেন। এখানে যতগুলা ফল আছে, বেশিরভাগ ফলের জন্ম হচ্ছে বাহিরের দেশে। ওই ফলটা যেটা আপনার নামে বরাদ্দ হয়েছে, 1000 মাইল দূরে একটা বাগানে কৃষক ফল গাছটা ফল লাগিয়েছেন, আপেল হয়েছে। সে আপেলটা ওইখান থেকে ছিঁড়ে উনি কন্টেইনারে ভরে পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশে এত জায়গায় থাকতে সেটা ফলমন্ডি হয়ে এই দোকানে এসেছেন। আপনিও এত দোকান বাদ দিয়ে সে দোকানে গিয়েছেন যেখানে আপনার নামে ফল বরাদ্দ হওয়া আছে। আপনার নামে বরাদ্দ যে ফলটা, সেটা সবার চোখের সামনে দিয়ে থাকলেও ধরতে পারবে, একটু বলেন না রে ভাই, ধরতে পারবে